আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মৃত্যুর দাজ্জালের আবির্ভাব ঘটবে, কিন্তু কবে কিভাবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে তা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, কে এই দাজ্জাল, কখন আসবে এই দাজ্জাল, আর সে পৃথিবীতে কতদিন থাকবে, আজ আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা এমন একটা সময়ে বাস করছি যখন দাজ্জাল আসার সময় প্রশস্ত হচ্ছে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। আত্মপ্রকাশের প্রস্তুতিতে দাজ্জাল। ইতিমধ্যে দাজ্জালের সাথে যোগাযোগ শুরু হয়েছে ইহুদিদের। এ কারণে যে পৃথিবীতে দাজ্জালের অবস্থান কোথায় তা সুনির্দিষ্টভাবে কারো জানা নেই। তবে একজন শীর্ষ ইহুদি ধর্মযাজক দাবি করেছেন যে দাজ্জালের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সে শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিশেষ করে সেই সময় যে সকল মুমিন জীবিত অবস্থায় থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী রাসূল আপন উম্মতের দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। এই দাজ্জাল মানুষকে পুরোপুরিভাবে ধোঁকা দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার আসার মতো পরিবেশ সৃষ্টি না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবে না যতক্ষণ না মানুষ তার কথায় বিস্মিত হয় এবং ইমামেরা মিম্বারে তার আলোচনা বন্ধ করে দেয়। এতে কোনো সন্দেহ নেই যে বর্তমানে আমরা দাজ্জাল এবং তার সময়ের আলোচনা তেমন একটা শুনতে পাই না। সুতরাং এই দিক বিবেচনায় সম্ভবত দাজ্জাল আসার সময় অতি নিকটেই। দাজ্জাল আগমনের পূর্বে মুসলমানদের অবস্থান। দাজ্জাল আগমনের পূর্বে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী ও বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল অন্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবেন। জাহেল, মূর্খ, হতভাগ্য ব্যতীত কেউ তার ধোঁকায় পড়বে না। ইহুদিরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আসল মুসিহ ছিলেন না, তিনি ছিলেন একজন প্রতারক। এটা তাদের বিকৃত তাওরাতে আছে, যেটা তারা বর্তমানে প্রচার প্রসার করছে। তাই তারা এখনও আসল মুসিহ আগমনের অপেক্ষা করছে, কিন্তু তারা এটাও বিশ্বাস করে যে মুসিহ আসবে না যতক্ষণ না হাইকেলে সোলাইমানি পুনর্নির্মাণ করা হয়, যতক্ষণ না ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং যতক্ষণ না প্রহরবাণী তথা ইসরায়েল ধর্মের তাওরাত বিশ্বজুড়ে প্রতিষ্ঠা লাভ করে। তারা বলে এসব কিছুর পর আত্মপ্রকাশ করবে দাজ্জাল। এটা তাদের বিকৃত বাইবেলে লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। সে একটি ঘটনা আমার কাছে বর্ণনা করেছে যা আমার বলা তোমাদেরকে বলা বর্ণনার সাথে সম্পূর্ণ মিলে যায়। তামিম আদ-দারি বলেছেন, কিছু লোকের সঙ্গে আমি একবার সমুদ্র ভ্রমণে বের হই। এক সময় ঝড়ের কবলে পড়ে দিগ্ভ্রান্ত হয়ে যাই। 1 মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ আমাদের দিয়ে খেলা করতে থাকে। পরিশেষে ঢেউ আমাদেরকে পশ্চিম দিকের একটি দ্বীপে নিয়ে পৌঁছায়। তারপর আমরা ছোট ছোট নৌকা দিয়ে দ্বীপের অভ্যন্তরে পৌঁছাই। সেখানে এক বিশেষ প্রাণীর সন্ধান পাই। প্রাণীটি ছিল সুতল ও ঘনচুল বিশিষ্ট। কথোপকথনে সে জানালো সে জাসসাসা, সংবাদ সহকারী গোয়েন্দা। সে বলল, তোমরা ওই ঘরের দিকে যাও, সেখানে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে এক মানব শিকলে বাঁধা অবস্থায় দেখতে পেলাম আমরা। তার হাত দুটোকে পায়ের মধ্যে লোহার শিকড় দ্বারা বেঁধে রাখা হয়েছে। সে শুরুতে আমাদের পরিচয় জানতে চায়। আমরা পরিচয় দিলে সে আমাদেরকে বলে, তোমরা আমাকে বাইনের সম্পর্কে সংবাদ দাও। সেখানে খেজুর গাছগুলি এখনো কি ফল দেয়? আমরা জানাই, হ্যাঁ। এবার সে বলে, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলিতে ফল ধরবে না।
এরপর সে বলল, আমাকে তাবিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও, সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, প্রচুর পানি আছে। সে বলল, শীঘ্রই সে পানি আর থাকবে না। সে আবার বলল, আমাকে জুগার কূপ সম্পর্কে বলো, সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, হ্যাঁ, প্রচুর পানি আছে। সে বলল, সে পানি দিয়ে কৃষকেরা কি চাষাবাদ করছে? আমরা বললাম, হ্যাঁ। সে আবার বলল, আমাকে উম্মিতের নবী সম্পর্কে বলো। আমরা বললাম, তিনি মক্কায় আগমন করে বর্তমান হিজরত করে মদিনায় আছে। সে বলল, তিনি কি যুদ্ধ করেছেন? আমরা বললাম, হ্যাঁ, তিনি পার্শ্ববর্তী আরবদের উপর জয়লাভ করেছেন, ফলে তারা তাদের আনুগত্য স্বীকার করে নিয়েছেন। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এরপর সে বলল, এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে ছেড়ে দেয়া হবে, তারপর আমি 40 দিন এই পৃথিবীতে থাকব। বন্ধুরা, এখানে একটি কথা জেনে নেওয়া ভালো, দাজ্জাল যে পৃথিবীতে 40 দিন থাকবে তা সাধারণ দিনের মতো হবে না। তার প্রথম দিনে হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো চলতে থাকবে। হযরত উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের চোখটি কাচের ন্যায় সবুজ থাকবে। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 6795। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের রঙেরও বর্ণনা দিয়েছেন। তার গায়ের রং হবে লালচে সাদা, অর্থাৎ ফর্সা এবং রক্তিম, যেমন ফিনল্যান্ড, উত্তর ইউরোপের অন্যান্য দেশের এরকম গায়ের রং হয়ে থাকে। তার কপাল হবে প্রসারিত, তার গলা হবে প্রশস্ত, সে হবে খাটো, স্থলকায়, মজবুত গঠন বিশিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সে আমার জীবদ্দশায় আত্মপ্রকাশ করে তাহলে আমি তোমাদেরকে তার ফিতনা থেকে বাঁচানোর দায়িত্ব নেব। আল্লাহু আকবার। এতে উম্মতের প্রতি ভালোবাসা ও দায়িত্ব বহিঃপ্রকাশ। তিনি বলেন, আমি তোমাদের আগেই তাকে প্রতিরোধ করব। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করতে পারবে না, কেননা ঈসা আলাইহিস সালামই তাকে হত্যা করতে সক্ষম হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু সে যদি আমার পরে আসে তাহলে তোমাদের প্রত্যেকেরই নিজের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। তোমরা সতর্ক থেকো, কারণ সে প্রতারণা করবে। তার আগমন হবে ইমাম মাহদির সময়ে। ইমাম মাহদি এমন একটি রাজত্ব প্রতিষ্ঠা করবে, তখন সারা বিশ্বে ইনসাফ প্রতিষ্ঠা হবে। তিনি পৃথিবীকে সত্যতা ও সুবিচারে পূর্ণ করে দেবেন। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন আরও ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।